হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের প্রাইজ অ্যাকশানে এমন এক টেকনিক বা প্রাইজ অ্যাকশানে এমন এক বিহেভিয়ার যেটা আপনাদের শেখাতে চলেছি। এইটা আপনারা ভালো করে দেখুন। এই রকম প্রাইজ অ্যাকশান আপনারা যদি ক্যালকুলেট করতে শিখে যান, যে প্রাইসের বিহেভিয়ারটা ক্যালকুলেশন করতে যদি আপনারা শিখে যান, তাহলে আপনাদের সাইকোলজি কোনো প্রভাব পড়বে না। আর আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে আর কতটা ডাউন ট্রেন্ড আসবে। দেখুন, নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর দেখুন এই যে টপটা ক্রিয়েট করেছিল কততে, কমসে কম এই টপটা 25,650-60 যে টপটা ক্রিয়েট হয়েছিল, এরপর থেকে যখন মার্কেট এইভাবে একটা লোয়ার লো ফরমেশন করে, এই যে লোয়ার লো ফরমেশন করে, এইখানে একটা বড় একটা মার্কেটকে ডমিনেট করেছে, ঠিক আছে। আর একটা মার্কেটকে এইখানে ডমিনেট করেছে, আরেকবার মার্কেটকে এইখানে ডমিনেট করেছে। এই যে ডমিনেট, এই তিন জায়গায় যে একটা হিউজ মার্কেটকে ডমিনেট করা, এই ডমিনেট করছে এই তিন জায়গায়, 1, 2 আর এই 3, ঠিক আছে। এই তিন জায়গায় যে মার্কেটকে হেভি পরিমাণে ডমিনেট করা মানে এটা হেভি পরিমাণে হিউজ স্টককে সেল করা হয়েছে এইখানে, ঠিক আছে, যাতে মার্কেটকে নিচে নামানো যায়। অপারেটরই এটা করে থাকে, ঠিক আছে। এইবার এর সংকেতটা আপনারা কিভাবে বুঝবেন? দেখুন, আপনারা ড্রয়িং করবেন টপ, এইখানে টপ টু বটম ড্রয়িং করবে। ড্রয়িং করার পর দেখুন, ভালো করে ড্রয়িং করবেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন। এই ড্রয়িংটা যদি পারফেক্ট করে থাকেন, তাহলে আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন। দেখুন, এই যে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, আর এইখানে রেড গ্রিনের কমন পয়েন্ট নিলাম। কমন পয়েন্ট নিয়ে এইখানে ড্রয়িংটা করছে। দেখুন, 0.5 আর 0.6 জোন, এই জোনটা হলো রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। এটা হলো রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনেই মার্কেট কি করে, এইখান থেকে দেখুন, এইখান থেকে মার্কেট এসছে, এই টপ থেকে মার্কেট এসছে, মার্কেট এইখানে এসছে। এইখানে আসার পর মার্কেট কি করেছে, এইখান থেকে বাউন্স ব্যাক করে 0.5 আর 0.6 জোনে গেছে। এইখান থেকে মার্কেট কি করেছে, ডাউনে আসছে। দেখুন, এবারে ফিবোনাচিটা ডিলিট করে দিই। এইবার আমরা নেক্সট ফিবোনাচি ড্রয়িং করব। দেখুন, ডাউন এসছে কোথা পর্যন্ত, এইখান থেকে ডাউন এসছে এইখানে পর্যন্ত। দেখুন, মার্কেটকে ডমিনেট করে এইখানে পর্যন্ত এনেছে, এই মার্কেটকে ডমিনেট করে এখানে পর্যন্ত এনেছে। এবার আমরা কি করব, দেখুন, এইখানে রেড গ্রিনের কমন পয়েন্ট নেবো, আর এইখানে রেড গ্রিনের কমন পয়েন্ট নেবো। ভালো করে দেখবেন, এই যে রেড গ্রিনের কমন পয়েন্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে, ভালো করে এইটা, এই যে কমন পয়েন্ট নেওয়ার, এইটা হলো ড্রয়িং, আসল ড্রয়িং। এই যে রেড গ্রিনের কমন পয়েন্ট নিলাম, আর এইখানে এই যে রেড গ্রিনের কমন পয়েন্ট নিলাম, ঠিক আছে। এই কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করলাম 0.5 আর 0.61 জোন। দেখুন, ভালো করে দেখবেন, এইখানে যে মার্কেট, এইখানে যেমন ছিল, এইখানে 1 নম্বর রেসিস্ট্যান্ট ফেস করেছে, এইখানে 2 নম্বর রেসিস্ট্যান্ট ফেস করেছে, ঠিক আছে। ভালো করে দেখবেন, এখনো মার্কেট কি আছে, রেসিস্ট্যান্ট ফেস করে নিচে আসছে। এইখান থেকে মার্কেট কি আছে, এখান থেকে বাউন্স ব্যাক করেছে 0.5 আর 0.61 জোনে। বাউন্স ব্যাক করার পর মার্কেট কি করেছে, নিচে আসছে, ঠিক আছে। নিচে এসে এইখানে পর্যন্ত এসছে, ঠিক আছে, এর নিচে এসছে। নিচে আসার পর এবার আমরা কি ড্রয়িং করে দেবো, এইটা আমরা ডিলিট করে দেবো ফিবোনাচিটা। এইবার আমরা নিচে কি ড্রয়িং করব, ভালো করে দেখবেন। এইবার ড্রয়িং করব এইখানে 0.5 আর 0.6 জন। এই যে এইখানে রেড গ্রিনে, এইখানে দেখবেন, এখানে গ্রিন নেবো আর এইখানে গ্রিন নেবো, ঠিক আছে। কারণ ভালো করে দেখবেন, এইখানে গ্রিন, কারণ এই যে একটা এই গ্রিনটাকে আমরা লোয়ার পয়েন্ট নেবো, আর এইখানে এই গ্রিনটাকে হায়ার পয়েন্ট নেবো, নিয়ে আমরা ড্রয়িং করবো 0.5 বা 0.61 জোনটাকে, এটা আমরা রেসিস্ট্যান্ট হিসেবে ড্রয়িং করবো। দেখুন, মার্কেট কি করেছে, এই যে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট এসছে, মার্কেট রেসিস্ট্যান্ট জোন থেকে ডমিনেট করেছে। ভালো করে দেখবেন, এই যে ডমিনেট করে মার্কেটকে এইখান থেকে গেছে মার্কেট আপসাইড মোডে গিয়ে, এইখান থেকে মার্কেট যেই গেছে, এখান থেকে মার্কেটকে ডমিনেট করে মার্কেট কি করেছে, এইখানে এনেছে, ঠিক আছে, এইখানে এনেছে। ভালো করে দেখবেন, এই যে ডমিনেট করছে মার্কেটকে, ঠিক আছে, বারবার মার্কেটকে ডমিনেট করছে। দেখুন, এইখানটা আছে, এইটা হলো দেখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হলো 3 নম্বর ডমিনেন্ট ফেজ, ঠিক আছে, 3 নম্বর। এই যে মার্কেটকে ডমিনেট করছে, দেখুন,
এই যে 1 নম্বর মার্কেটকে যখন নিচে নিয়ে আসার, যদি অপারেটর মনে করে যে মার্কেটকে আমরা এখান থেকে রেসিস্ট্যান্স ফেস করে মার্কেটকে নিচে নিয়ে আসবো, ঠিক আছে, মার্কেটকে নিচে নিয়ে আসবো মানে প্রথম 1 নম্বর যে ডমিনেট ফেসটা এটা হবে ভালো রকম প্যানিক ফেস হবে, ঠিক আছে। এই দেখুন এই যে প্যানিক ফেসটা এই যে ডমিনেট করেছে এটা 1 নম্বর। যে অপারেটর চাইছে প্রথম চান্সে যদি আমরা হিউজ একটা সেলিং প্রেসার করে মার্কেটকে যদি নিচে নামিয়ে ফেলি, তারপরে যে প্রেসারটা লাগবে সেটা একটু কম লাগবে। দেখুন তারপরে কি করেছে, এখানে এই কিছুদিনের মধ্যে মার্কেটকে রেখেছে, মার্কেটকে রাখার পর আবার 0.5-0.61 জোন থেকে মার্কেটকে আবার হিউজ পরিমাণে ডমিনেট করেছে। দেখুন এই যে ডমিনেট করছে মার্কেটকে বারবার, যখন দেখছে মার্কেটকে একটা স্ট্রেংথ নিতে যাচ্ছে মার্কেট, ঠিক আছে, তখনই মার্কেটকে একটা হিউজ স্ট্রেংথে ডমিনেট করার চেষ্টা করছে। তারপরে দেখুন এইখানে কিছু দিনের মধ্যে এইখানে পর্যন্ত একটা মার্কেটকে স্ট্যান্ড বাই রেখেছে, স্ট্যান্ড বাই করে মার্কেটকে নিয়ে যাচ্ছে। মার্কেট এখানে গেছে, এইখান থেকে মার্কেটকে, এইটা হলো মার্কেটের কাছে লিকুইডিটি ফেস হবে, ঠিক আছে। দেখুন এইবার আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন, ঠিক আছে। টপ টু বটম ড্রয়িং করবেন, এই যে ড্রয়িং ফেসটা হবে এটা হলো হাই লিকুইডিটি জোন, ঠিক আছে। মার্কেটকে একবার এইখান থেকে মার্কেটকে হাই লিকুইডিটি, এটা লিকুইডিটি ফেস হবে। কারণ লিকুইডিটি ফেস হবে কারণ এই যে মার্কেটকে ভালো করে দেখবেন এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মার্কেটকে যখন 3 নম্বর হিসেবে ডমিনেট করা হয়, যারা এইখান থেকে 1 নম্বর থেকে যারা ফিউচার অ্যান্ড অপশানে, বিশেষ করে ফিউচারে যারা হেজিং করার জন্য, যারা ফিউচারকে স্টক ফিউচারকে শর্ট করেছি, ইন্ডেক্স ফিউচারকে শর্ট করেছি, আমি এখানে প্রফিট কামানোর জন্য বলছি না, ফিউচার অপশন এখানে আমি বলতে চাইছি যে হেজিং করার জন্য। 1 নম্বর এখানে মার্কেটকে নামেছে, 2 নম্বর নামেছে, 3 নম্বর নামেছে, যে এইখান থেকে মার্কেটকে দেখুন এইখান থেকে যে পজিশন তৈরি করেছিল, এইখান থেকে মার্কেটকে এইখানে যখন এতখানি 4.5% কাছে এইখানে মার্কেটকে নিচে নিয়ে আসে, তারপর থেকে 4.5% নিচে নিয়ে আসে মানে ওদের একটা যে হেজিং যারা করে আছে সেই হেজিং পোর্টফোলিওটা একবার প্রফিট বুকিং হবে। কি বললাম, যে হেজিং পোর্টফোলিওটা, দেখুন হেজিং কখন করে, যখন মার্কেট নিচে আসছে আর যেসব স্টকগুলো কেনা আছে সেই স্টকগুলোকে একটা সেফটি হিসেবে বাঁচানোর জন্য, যখন ইন্ডেক্স নিচে আছে স্টকের প্রাইস তো নিচে আছে, নিচে যে ডাউন নিচে আসছে স্টক প্রাইস, তার জন্য তো লস হবে। ওই জন্য ফিউচার মানে স্টক ফিউচার আর ইন্ডেক্স ফিউচারে হেজিং করা হয়। এই যে হেজিং 4.5% যে এইখান থেকে নিচে এসছে, এই যে এইখান থেকে একটা লুজ দেওয়া হয়, ঠিক আছে। এই লুজ এইখানে এসছে, এইখান থেকে লুজ দেওয়া হয়, লুজ দিয়ে মার্কেটকে দেখুন এইখান থেকে মার্কেটকে এখানে নিয়ে গেছে, এইখানে একটা ফিউচার অপশনে প্রফিট বুকিং করা হয়, ঠিক আছে। এর জন্য একটা র্যালি আসে, ঠিক আছে। এই র্যালিটা আসছে, এই র্যালিটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আপনাদের বলছি, ভালো করে দেখবেন এটা একটুখানি ইয়ে করে দিই। হ্যাঁ, এইবার দেখুন আপনারা কি করে বুঝবেন এটাকে একটু দেখুন। এইবার আপনারা এইখান থেকে যদি আপনারা ধরে এখানে পয়েন্ট রেড গ্রিন আর এই রেড গ্রিন, দেখুন ভালো করে দেখবেন, এই যে রেড গ্রিন আর রেড গ্রিন, দেখুন এই যে এইখানে যে রেসিস্ট্যান্স ছিল, ঠিক আছে, ভালো করে দেখবেন এই যে রেসিস্ট্যান্সটা, ঠিক আছে। দেখুন এইখান থেকে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর এই যে রেসিস্ট্যান্স পেয়েছে যেটা 4 নম্বর রেসিস্ট্যান্স, এই যে রেসিস্ট্যান্সটা দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্সটা কাছে একদিন যে দুদিন রেখেছিল, মানে স্টে হিসেবে রেখেছিল, রাখার পর দেখুন এই যে অপারেটর এই যে গ্যাপ আপে ওপেনিং করালো, এই গ্যাপ আপ ওপেনিং করালো, কি হলো, লিকুইড মার্কেট। দেখুন এইখানে এই যে গ্যাপ আপ ওপেনিং করালো, একটা রিটেল ইনভেস্টরে লোভ দিলে যায় এইখান থেকে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, যে মার্কেট যে লোয়ার লো ফরমেশন করে, দেখুন এইখানে লো তৈরি করছে, এইখানে লো তৈরি করেছে, এইখানে লো তৈরি করছে আর এইখানে লো তৈরি করেছে, এই যে লোয়ার লো ফরমেশনটা, ঠিক আছে, দিয়ে আপ সাইডে একটা ব্রেকআউট দিয়েছে, এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, এইখানে ব্রেকআউট দিয়েছে, ইন্ডেক্স ব্রেকআউট দিয়েছে একটা ইয়ে থেকে, লোয়ার লো ফরমেশন থেকে আপ সাইডে যাবে, হায়ার হাই ফরমেশন হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি হলো এইখান থেকে আপনাকে দেখতে হবে এই হাই থেকে
আর লো পর্যন্ত, এইটা হলো 0.5 আর 0.61 জোন, এটা হলো লিকুইডিটি জোন। এইখান থেকে যখনই মার্কেট, কিন্তু রিটেল ইনভেস্টর যারা জানে তারা সব জানে, কিন্তু যারা বেশিরভাগ রিটেল ইনভেস্টর 95% রিটেল ইনভেস্টর এইভাবে পয়সা নষ্ট করে ফেলে। এইখানে যেই দিয়েছে, যে ব্রেকআউট দিয়েছে, এখানে দুমদারকা সব শেয়ার স্টক কিনেছে। এইখানে যে স্টকটা কিনেছে, অপারেটর কি করছে, এখানে হিউজ একটা প্যানিক ক্রিয়েশন করে মার্কেট কিনেছে। দেখুন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মার্কেটকে 5 দিনে এত পরিমাণে ডমিনেট করেছে মার্কেটকে। এই যে পরিমাণটা, এইখানে কমসে কম তো 4-5% স্টকে সব ডাউন চলে এসছে এতদিনে, 5-6টা ক্যান্ডেলে। এরপর মার্কেট কি করেছে, এইখান থেকে পুল ব্যাক দিচ্ছে। আমি আপনাদের ভালো করে একটা ড্রয়িং করছি, যে পুল ব্যাকটা দিচ্ছে ভালো করে দেখবেন এখানে, ঠিক আছে। এই যে পুল ব্যাকটা দিচ্ছে, মার্কেটে কি আছে, টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, ভালো করে দেখবেন। এই যে টপ টু বটম আমি ড্রয়িং করছি, এগুলো সব যে লজিক আছে, ঠিক আছে। দেখুন, সব প্রাইস অ্যাকশনের এই একটা এইখানে লো তৈরি করেছে, এই যে হাইটা তৈরি করেছে, এই যে হাইটা কে তৈরি করেছে, এই হাইটাও আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলো সব প্রাইস অ্যাকশনের উপর সব নির্ভর করে। দেখুন, এই যে হাইটা তৈরি করেছে, এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। দেখুন, টপ টু বটম ড্রয়িং করবেন। মার্কেট কি করেছে, এই যে এই জোনটা, এই দেখুন, এটা কি আছে, মার্কেট এই যে রেসিস্ট্যান্ট জোনটা, মার্কেট যখন এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করলো, ব্রেক করার পর এখানে কিছুদিন রইলো, রিট্রেসমেন্ট দিল, মার্কেট আবার এইখানে যাচ্ছে। দেখুন, গিয়ে ভালো করে দেখবেন, এইখানে যে এই যে 0.5 আর 0.61, এইখানে যে একটা লিকুইডিটি তৈরি করেছিল আপনাদের, এই লিকুইডিটিটা, এরকম লিকুইডিটি এখানেও তৈরি করবে, ভালো করে দেখবেন। এইখান থেকে এসছে, এইখান থেকে এসে দেখুন এইখানে আসছে, এইখানে এসে, কিন্তু এটা ভাববেন না এইখানটা এখানে এসে সাপোর্ট নিয়েছে, কারণ এরকম ভাববেন না, ঠিক আছে। কারণ কেন বলছি, এই যে এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, তখন এটা সাপোর্টে পরিণত হবে, ঠিক আছে। ভালো করে দেবেন, এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, এটা তখন সাপোর্টে পরিণত হবে। এইবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে না, এইটা তখন কি করবে, ভালো করে দেবেন, এটা ডিলিট করে দিই। তখন এইখান থেকে আপনারা এখান থেকে নিচে গ্রিন আর উপরে গ্রিন ড্রয়িং করবেন। নিচে গ্রিন, উপরে গ্রিন ড্রয়িং করার পর আপনারা এইখান থেকে এই 0.5 আর 0.61 জোন, এটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোনটাকে আপনারা ভ্যারি করবেন, এই সাপোর্ট জোনটাকে ভ্যারি করবেন না, কারণ মার্কেট কি করবে, এইখান থেকে মার্কেট, এইবার আপনারা দেখাচ্ছি, দেখুন মার্কেট কেন নিচে আসবে, ঠিক আছে। ভালো করে জুম করে নিই। এইবার দেখুন, এটা তো 0.5 0.61 জন। এইবার দেখুন, এইখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এইখান থেকে গেছে, এখানে গেছে, এখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে নিচে এসছে, ঠিক আছে। নিচে আসার পর আবার বাইং জোনে চলে এসছে, সেম বাইং জোনে চলে এসছে, ঠিক আছে। বাইং জোনে চলে এসছে, কিন্তু দেখবেন ভালো করে, এই যে এই লেভেলটা, এইখানে, ঠিক আছে, আমরা এখানে রেড গ্রিনের কমন পয়েন্ট, এইখানে কিন্তু ভালো করে দেখবেন, এই যে লেভেলটা, এখানে কিন্তু গ্যাপ ছেড়ে গেছে, ঠিক আছে। প্রাইস অ্যাকশন করে না, যখন এরকম গ্যাপ ছেড়ে যায়, তখন প্রাইস আবার নিচে আসে, ঠিক আছে। কোথায় নিচে আসবে প্রাইস, কি দেখুন, এইখান থেকে প্রাইস আসবে, আপনারা এইখান থেকে ড্রয়িং করবে, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন, এই যে রেড গ্রিন কমন পয়েন্ট আর এই নিচে রেড গ্রিন কমন পয়েন্ট, এই কমন পয়েন্ট দুটো নিয়ে ড্রয়িং করবেন। দেখুন, 0.5 আর 0.61 জোন, এইটা হলো 0.5 বা 0.61 জোন, এটা হলো একটা জোন, রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে। এই যে রেসিস্ট্যান্ট জোন, প্লাস আপনাদের বলে দিচ্ছি, এটা একটা অপারেটর জোন, ঠিক আছে। অপারেটর জোনটা আপনাদের বলে দিচ্ছি, এখানে 24,000, 24,774, এইটা একটা মার্কেটের কাছে অপারেটর জোন আছে, ঠিক আছে। এই জোনটা মার্কেট করবে, এই 24,000, ভালো করে দেখবেন, এই 24,000, এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, 24,774, এই যে
774 এই যে জোনটা, এই জোনটা একটা অপারেটর জোন, এই জোনটা আপনারা মার্কিং করে রাখবেন। আর এই যে 0.5 আর 0.61 জোনটা, এইখানে দেখুন মার্কেট কি করেছে, গ্যাপ আপে খুলেছিল, মার্কেটকে হিজড়ে নামিয়ে দিয়েছে অপারেটর। ঠিক আছে, এই আবার এই তারপরের দিন দেখুন রেড ক্যান্ডেলস্টিক এখানে স্টে করেছে। মার্কেট এই যে এই এর উপরে নিয়ে যেতে পারছে না, 0.5 আর 0.61 এর জোনের উপর নিয়ে যেতে পারছে না। আজকে গিয়েছিল, আবার মার্কেট কি ডমিনেট করে দিয়েছে। একবার যদি দেখুন এই 24,774 নিচে, মানে 24,774 এই যে অপারেটর জোন, এই অপারেটর জোনে এখানে ক্লোজিং দিয়েছে। যদি মার্কেট এইখান থেকে যদি দেখুন এখান থেকে গেছে এখানে 0.5 আর 0.61 জোন থেকে যদি মার্কেট ডমিনেট করে নিচে আসে, তাহলে এই জোনটাকে মার্কেট ব্রেক করে দেবে। ঠিক আছে, ভালো করে দেখবেন, এই জোনটাকে মার্কেট ব্রেক করে দেবে। কি বললাম, এই জোনটাকে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে মার্কেট কোথায় আসবে, এইখানে জোনটা ব্রেক করবে, এখানে রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, এই জোনে চলে আসবে, এই জোনে। এটা হলো মার্কেটের কাছে হেভি বাইং জোন, অপারেটর বাইং জোন। এই মার্কেট এই জোনে আসবে। আপনার এই জোনটা কোথা থেকে পেলাম, এইখান থেকে। আপনারা ড্রয়িং করে রাখবেন, এখানে গ্রিন আর উপরে গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন যে এই জোনটা আপনারা পেয়ে যাবেন। এই জোনটা, এই জোনে মার্কেট আসবে, কারণ এই জোনে মার্কেট আসবে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করতে পারে এইভাবে। ঠিক আছে, এইভাবে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এইখান থেকে আবার উপরে চলে যাবে, উপরে চলে যাবে এইভাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন, এইভাবে যাবে। কারণ ভালো করে দেখবেন, যেমন এইখান থেকে এই বটম টু টপ আপনারা দেখলেন, যেমন এইখানে একটা লিকুইডিটি ফেস করলো এখানে মার্কেট এইখানে একটা লিকুইডিটি ফেস আসবে। সবাই ভাববে যে এইখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোন থেকে এখান থেকে ভাবছে মার্কেট বাউন্স ব্যাক করবে, এখান থেকে ভাবছে মার্কেট বাউন্স ব্যাক করবে। অ্যাকচুয়ালি না, এখান থেকে এইখানে কেনা করিয়েছে, এখানে কেনা করিয়েছে, এখানে কেনা করিয়েছে, এই যে গ্যাপ আপ করে এখানেও কেনা করিয়েছে। এই যে এতগুলো যে অপারেটর এখানে কেনা করিয়েছে, এখানে কেনা করেছে, এখানে কেনা করিয়েছে, কেনা করায় অপারেটর। আপনি যদি না কেনেন, তাহলে অপারেটর সেল কি করে করবে? একজন কিনতে এলেই তো তবে অপারেটর নিজের স্টকটাকে ক্লিয়ার করবে, বার করবে। কাকে বার করবে, বিক্রি করবে? যারা জানে না। আর জানে না কারা? 95% রিটেল ইনভেস্টার। কিছু রিটেল ইনভেস্টার জানে, তারা জেনে শুনেও ভুল কাজ করে। আর কি বেশিরভাগ তো রিটেল ইনভেস্টার কিছুই জানে না। কি বলুন, বুঝতে পেরেছেন? এই যে এত সব কিনবে, এইখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এটা এখনো পর্যন্ত কেনাচ্ছে, এখানে কিনিয়ে এখান থেকে প্যানিক। যখন এই যে এই সাপোর্টটাকে, এই যে 0.5 0.61 এই জোনটাকে যখন ব্রেক করবে, এটা কি আছে, এটা হলো আপনি পাবেন, এটা হলো মেন জোন। ঠিক আছে, আগে যে রেসিস্ট্যান্স জোন ছিল, ব্রেক করেছিল, এটা হলো এখান থেকে পাবেন টপ টু বটম। ঠিক আছে, বটম যে জোনটা পাবেন এইটা হলো এই জোনটা, এই জোনটা বলছি। এই জোনটা যখন ব্রেক করবে, এই 0.5 আর 0.61 এই জোনটা, তখন এখানে হিউজ একটা পরিমাণে প্যানিক ক্রিয়েশন। এইখানে তখন কি করবে, ভালো করে দেখবেন, এই যে তখন এই ভালো করে দেখবেন, দেখুন এইখানটা যখন এই জোনটাকে ব্রেক করবে। ঠিক আছে, ভালো করে দেখবেন, এই জোনটাকে যখন ব্রেক করবে, ব্রেক করার পর এইখান থেকে অপারেটর যারা স্মার্ট ইনভেস্টর, তারা এখানে কিনেছে, তারা এইখানে সব অতটা কেনে না। ঠিক আছে, এখানে সব কেনে কি রিটেল ইনভেস্টর, যারা একদম কিছু জানে না, আর যারা একটুখানিও জানে, তারা এখানে সব কেনা বেচা করছে। এত মিডিল পয়েন্টে ইনভেস্টররা কেনে না। ঠিক আছে, এইখানে কিনবে, এখানে কিনবে। ওরা কি করবে, আর একটা চান্স আসবে এখান থেকে একটা 0.5 0.61 যখন এইখানে আসবে, এইখানে একটা ওরা এইখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, আবার এখানে একটা বাইং করবে, তখন মার্কেট ফোর্সে উপরে যাবে। তার আগে মার্কেট উপরে যাবে না, মার্কেট একই রেঞ্জে থাকবে। আস্তে আস্তে মার্কেট একটা ডমিনেট ক্রিয়েট করে মার্কেটকে হিজড়ে না হবে না, মার্কেট আস্তে আস্তে প্যানিক ক্রিয়েশন করে মার্কেটকে না হবে, এখানে 0.5 0.61 আসবে, এখান থেকে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে। কি বলুন, এইভাবে আপনারা যদি নিখুঁতভাবে প্রাইস অ্যাকশন এই ফিবোনাচির মাধ্যমে যদি অ্যানালাইসিস করে দেখবেন সব এইভাবে রেট সেট করছে
প্রাইস, সব প্রাইস রেসপেক্ট করছে, কি বলুন, সব প্রাইস রেসপেক্ট করছে এইভাবে। আপনি আপনি এইখানটায় দেখুন না, আপনাকে দেখাচ্ছি দেখুন, এখানে টপ টু বটম দেখুন, দেখুন এখান থেকে মার্কেট কোথায় আসছে, এটা আসছে 2.3 থেকে মার্কেট নিচে এসছে, ঠিক আছে, 2.3 থেকে মার্কেট নিচে এসছে। এরপর আপনারা এখান থেকে ড্রয়িং করবে, এখানে রেড গ্রিন কমন নেবেন, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এখান থেকে মার্কেট কোথায় আসছে দেখুন, এখান থেকেও মার্কেট এসছে দেখুন, এখান থেকে মার্কেট হচ্ছে 0.5 বা 0.61 জোন থেকে মার্কেট রিটার্ন এসছে, এই দেখুন এখান থেকে, এখান থেকে মার্কেট এখানে এসছে, এখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে মার্কেট কি করেছে নিচে এসছে, ঠিক আছে, নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করেছে 0.5 সাপোর্ট রিজেকশন ফেস করেছে, মার্কেট রিজেকশন ফেস করে নিচে আসছে, নিচে আসছে, নিচে এসে এই দেখুন মার্কেটটা, আপনাকে আমি বারবার বলছি যে এইখানে যে সেম লিকুইডিটি তৈরি করেছিল আর সেম প্রসেসে এখানে লিকুইডিটি করবে। আপনারা দেখবেন এখানে 0.5 আর 0.61 এইখানে যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে দেখবেন এই দেখুন 0.5 আর 0.61 জোনটাকে মার্কেট লিকুইডিটি ফেস করে এইখান থেকে এখানে গেছে, 0.5 বা 0.61 মার্কেটকে লিকুইডিটি ফেস করে আবার মার্কেট কি করেছে নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে, কোথায় আসছে মার্কেট কি গেছে দেখো, এইখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে এসে আপনারা এইখান থেকে ড্রয়িং করবেন 0.5 আর 0.61 রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, দেখুন আবার এইখান থেকে 0.5 0.61 থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসছে দেখুন এখান থেকে নিচে আসছে, নিচে এসে আবার এখান থেকে ডাউন এসছে, ঠিক আছে, ডাউন এসছে, এখানে ডাউন এসছে, ডাউন আসছে, আপনারা এখান থেকে ড্রয়িং করবেন, এগুলো ফিবোনাচিগুলো মুছে দিই, ঠিক আছে, ভালো বুঝতে হবে, এখানে ড্রয়িং করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে, দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনটাকে রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে আসছে, কোথা থেকে নিচ্ছে এইখান থেকে 0.5 0.61 মার্কেটকে রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে আসছে, মার্কেট নিচে এসে কোথা পর্যন্ত এসছে দেখুন, মার্কেট এখানে পর্যন্ত এসছে, এখান থেকে আসার পর মার্কেট কি করেছে দেখুন, আবার এইখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে আপনারা 0.5 বা 0.61 ড্রয়িং করবে, উপরে এখানে উপরে গ্রিন আর নিচে গ্রিন ড্রয়িং করবে, ঠিক আছে, এখানে উপরে গ্রিন ড্রয়িং করবেন আর নিচে গ্রিন ড্রয়িং করবেন, জয়েন করে দেখবেন এই 0.5 বা 0.61টাকে মার্কেট ব্রেকআউট দিচ্ছেন, এটা রেজিস্ট্যান্স জোন, দেখুন মার্কেট কি করেছে 0.5 বা 0.61 থেকে ব্রেকআউট দিয়ে দেখুন এই যে এইখানে এই 1 জোনে চলে গেছে, এই 1 জোন থেকে মার্কেট কি করেছে, যখন 1 জোন এইটা হলো মার্কেটের কাছে একটা ম্যানিপুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন করে কিছুদিন করে মার্কেটে আবার উপরে নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে গিয়ে আবার মার্কেট কি করেছে, আবার একটা নতুন আপসাইড প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট গিয়ে এগিয়ে গেছে, ঠিক আছে, মার্কেট কি করে এইভাবে প্রাইস অ্যাকশন করে আবার মার্কেট উপরে যাচ্ছে। আপনারা নিজে থেকে ফিবোনাচি ড্রয়িং করবেন, আর যারা জানেন না ফিবোনাচি কিভাবে ড্রয়িং করতে হয়, আমার ইউটিউবে চলে যাবেন, ফিবোনাচি সিরিজে চলে যাবেন, ওখানে কয়েকটা ভিডিও আছে, ভালো করে মন দিয়ে দেখবেন, ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওগুলো 2 বার 3 বার করে দেখবেন, আপনারা শিখে যাবেন, আর সব প্রাইস অ্যাকশন আপনারা চোখের সামনে ফুটে উঠবে, ঠিক আছে, আপনারা ইজি ড্রয়িং করতে পারেন, এসব ভয় খাবেন না, দেখুন এইখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, এখানে রেসিস্ট্যান্ট, কারণ আপনি তখন ভয় খাবেন না যখন আপনি জানেন প্রাইস অ্যাকশনটা যে এখানে রেসিস্ট্যান্ট ফেস করে নিচে আসছে, আচ্ছা নিচে মার্কেট, ঠিক আছে, মার্কেট নিচে আসবে, এটা ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে, মার্কেট নিচে আসবে, আবার এখান থেকে মার্কেট নিচে আসবে, মার্কেট এই যে রেসিস্ট্যান্স জোনটা, যখন এইখানে রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে মার্কেট আবার ম্যানিপুলেশন করে মার্কেটিং, কিন্তু এই যখন রেসিস্ট্যান্স এখানে ব্রেক করে এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এখানে ম্যানিপুলেশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এইভাবে আমার ভিডিও দেখে আপনারা প্রাইস অ্যাকশনটা শিখে রাখুন, অনলি ফিবোনাচি ইউজ করে প্রাইস অ্যাকশন শিখে রাখুন, ঠিক আছে, আর কিছু শেখার দরকার নেই, এই রকম প্রাইস অ্যাকশন আপনারা যদি জানেন তাহলে সুইং ট্রেডিং ইনভেস্টমেন্ট সব রকম টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, 75 টাইম ফ্রেমে সব ইউজ করতে পারবেন, ডে ট্রেডার হিসেবে 15 মিনিট 5 মিনিট ক্যান্ডেলস্টিকও ব্যবহার করতে পারবেন, খালি শিখতে হবে, সময় লাগবে,
মার্কেটে তাড়াতাড়ি শেখা যায় না, মার্কেটে সময় দিতে হবে, তবেই শিখতে পারবেন। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।